মর্নিং, সবাই কেমন আছেন? আজকে আমি একদম ফিট পুরো সত্যি ফিট একেবারে। এখন আর আমার কোনো কষ্ট নেই, তবে হ্যাঁ আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিল ইনহেলার নেওয়াতে। আমার এখন একটু শরীর ঠিকই আছে, কষ্ট অনেক কম, আমি ভালো আছি। তো এখন শুরু হচ্ছে আমাদের পার্সেল খোলার পালা। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসতে চলেছে, আর খুব শিগগিরই আপনাদেরকে এই গরম থেকে রেহাই পেতে এক জায়গায় নিয়ে যাব। ইচ্ছে আছে যাওয়ার সেখানে? তাহলে চোখ রাখবেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু। তাহলে এখন চলুন পার্সেল খুলি। অনেক কিছু পার্সেল এসছে। এই একটা মেকআপ পাউচ অর্ডার করেছিলাম, এটা খোলা হয়ে গেছিল। এই যে বেশ ভালো কোয়ালিটি, চেনটা তো খুব ভালো, এই দেখুন খুব ভালো, এটা দারুণ। এটা একটা। আচ্ছা, এবার এটাতে কি আছে চলুন। ও আচ্ছা, এটাতে এসছে একটা লিপস্টিক। এটা হচ্ছে ল্যাকমির, দেখা যাচ্ছে, এই দেখুন ল্যাকমির লিপস্টিক। কোনোদিন নিউড কালার খুব একটা ইউজ করিনি, তাই ভাবলাম একটা ইউজ করে দেখি। তো এই হচ্ছে সেই লিপস্টিক। আর এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। আমি একটা পাওয়ার ব্যাংক অর্ডার করেছি। এই যে এই হচ্ছে সেই পাওয়ার ব্যাংক, এই যে। আচ্ছা, আর এসছে এই ব্যাগটা। আরও কিছু আসার বাকি আছে, দেখা যাক। যদি এসে যায় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে সবগুলো একসাথে দেখানোটা একটু মুশকিল হয়ে যায়, তো কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, তাই ভাবলাম এটা থাক। এটার সাথে আরও যে কটা আছে সব কটা দিয়ে একবারে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলুন। আপনাদেরকে বললাম নিউড কালারের লিপস্টিক কিনেছি, পরেছি। দেখুন সুন্দর না কালারটা? আমার বেশ ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের তো গায়ের রঙটা খুব বেশি উজ্জ্বল নয়, আমরা ডাস্কি স্কিনের, তো সব কালার আমাদেরকে মানায় না। তো ভাবছিলাম এটা কেমন লাগবে না লাগবে, দেখলাম বেশ ভালো। এই নাম্বারটা হচ্ছে ল্যাকমির 08 নিউড ড্রিম। আপনাদের সাথে এটা শেয়ার করতে ভালো লাগলো, যে কালারটা বেশ সুন্দর। আপনাদের সাথে তো অনেক কিছুই এতক্ষণ শেয়ার করলাম, এবার রান্নাঘরে যেতে হবে। ভট্টাচার্যের অফিস আছে, চলুন রান্নাঘরে যাই। আর রান্নাঘরের আজকে খুব সিম্পল, আর এই গরমে হালকা রান্না। আজকে কি করব সেটা আগে বলে দেবো, চলুন তাহলে বলে দিচ্ছি। আলু ঝিঙে পোস্ত সবাই আপনারা বাড়িতে করেন, কিন্তু খুব সাধারণ রান্না। তবে সেই সাধারণ রান্নাও এক এক সময় কিন্তু দারুণ লাগে খেতে, আর এই গরমে ডালের সাথে বেশ ভালো লাগে। চলুন আজকে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। রোজ রোজ তো কেউ রিচ রান্না করে না, তাই না? গরমে কি আর রিচ রান্না চলে? চলুন রান্নাঘরে যাই। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল, তবে খুব বেশি কম তেল দিলাম না, একটু বেশি তেল দিলাম। এবার চলুন, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু কিছুক্ষণের জন্য আলুটা নাড়াচাড়া করে নিই। দেখুন আলুটা কিন্তু মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে এসছে। চলুন এবার এই আলুগুলো তুলে নিই। এবার ওই একই তেলে দিয়ে দিলাম ঝিঙেগুলোও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার ঝিঙেগুলো এই তেলের মধ্যে একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। কেউ চাইলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমি কালারের জন্য সামান্য একটু দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চলুন এবার ঢাকা দিয়ে দিই, 7 মিনিট মতো ঢাকা রাখবো।
7 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দেখুন কত জল বেরিয়েছে। আমি কিন্তু বাইরে থেকে 1 ফোঁটাও জল দিইনি। এই জলেই কিন্তু ঝিঙেগুলো আধ সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু, মানে ভেজে নেওয়া আলু। এবার আলু আর ঝিঙেকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দেখুন অনেক জল বেরিয়েছে। তবে এই জলটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক উপযুক্ত নয়, আর একটু জল লাগবে। তার জন্য কি করলাম, মিক্সি ধোয়া জল দিলাম, কারণ পোস্তটা আমি আগেই কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এবার এই জলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের চামচে 3 চামচ পোস্ত দিয়েছি। আপনারা দেখবেন এতেই কিন্তু যথেষ্ট, কারণ ওই যে মিক্সি ধোয়া বাটিটা তার মধ্যেও তো একটু পোস্ত ছিল, সেই কারণে পোস্তর পরিমাণটা এটুকুই এর জন্য যথেষ্ট। দেখুন ঝোলটা অনেকাংশে টেনে এসছে। এবার একটু চেখে দেখে নিয়েছিলাম নুন লাগবে কিনা, তাই নুন দিলাম একটু। এবার আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা। কিছুক্ষণের জন্য ঢাকা দেব, এই 2 থেকে 3 মিনিট। চলুন ঢাকা তুলে নিয়েছি। এইবার দেখুন সম্পূর্ণ রান্না কিন্তু আমার কমপ্লিট, শুধু একটা উপকরণ দেওয়া এখনো বাকি আছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বাড়িয়ে দিলাম। উপকরণের নাম হচ্ছে চিনি। চিনি না দিলে নিরামিষে আলু ঝিঙে পোস্ত কিন্তু একদম ভালো লাগে না। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। মিষ্টি মিষ্টি হলে পোস্ত কিন্তু বেশ ভালো লাগে খেতে। দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এখন কিন্তু প্রায় রেডি হয়েই গেছে। আর একটু টানুক জলটা, ব্যাস তাহলেই নামিয়ে নেব। দেখুন মাখা মাখা হয়েছে কিনা, পোস্তর পরিমাণ কি কম পড়লো না তো? ব্যাস রান্না রেডি। চলুন ভরচাজকে খেতে দিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে। আর আমাদের ব্লগ নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে দেরি করবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হবে পরের দিন নতুন ব্লগে।